যে গ্রিন লাইন আমাকে জায়গা করে দিয়েছে, এবার খোলা ময়দান আর কি টানার জন্যে। লোককে রিকোয়েস্ট করে সাইড দিয়ে বেরোতে হচ্ছে। প্রচণ্ডই বাজে জ্যাম ছিল এতক্ষণ, এই এখন ক্লিয়ার হচ্ছে আর কি। তো এই রাস্তায় কোনো জ্যাম পাবো ভাবিনি। এইবার এক্সপালস নিয়ে প্রথমবারের জন্য অফ রোড নিয়ে যাবো, দেখি। ও অসাধারণ লাগছে। ওইদিকে সানসেট হচ্ছে আর আমরা পেটোঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই জিমনি গাড়িটা করে। আর এটার পুরো ক্রেডিট যাবে হচ্ছে শিবাজিদার প্রতি আর কি। হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই, কিন্তু শিবাজি দাদা দারুণ চালায়। আমি অলরেডি একটু বিচ থেকে রাইড করে এসেছি, দারুণ লাগলো। এখন বাকিটা এনজয় করবো রাইডটা। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ভোর 6টা। একটু বলে রাখা ভালো যে আমি পাহাড়ে বাড়ি থেকে কলকাতায় এসেছিলাম কয়েকটা কাজের জন্য। গতকাল রাত্রিবেলা দেবদার সাথে হঠাৎ করে প্ল্যান হয় যে আমরা যে কোথাও যাবো একটা। দেবদা বলে, তো দেবদা মানে হচ্ছে দেব, ভয়েজার দেব, আরও স্পেসিফিক্যালি বলতে গেলে সবাই চেনে সেই নামে। তো এখন উঠতে একটু লেট হয়ে গেছে, বলেছিলাম 5টায় উঠবো, বাট উঠতে 5:45 বেজে গেছে। এখন রেডি, লক্ষ্মী ছেলের মতো স্নান করে রেডি হয়ে গেছি। রেস কোর্সের সামনে মিট করব। একটা সারপ্রাইজ আছে এবার। আজকের রাইডটা কিন্তু একটা সারপ্রাইজ রাইড, এবং তার সাথে একটা সারপ্রাইজ আপনাদের জন্যও আছে। আমি একটা আপগ্রেড করেছি, রাদার আমরা একটা আপগ্রেড করেছি, সেই আপগ্রেডটা যে দেখাবো। তো এখন বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে। যে সারপ্রাইজটা ছিল সেটা হচ্ছে এইটা আমাদের অ্যাড অন। এখন একটা হিরো এক্সপালস 200 2V। তো আজকে এটা দিয়ে রাইড করব। আমার বাইকের এক্সপিরিয়েন্স খুবই কম, বাইকে রাইড করার এক্সপিরিয়েন্স খুবই কম। রিসেন্টলি আমি চালাতে শিখেছি এবং আজকে সেই বাইক চালানোর একটা ছোট্ট পরীক্ষা বলতে পারেন হাইওয়েতে। সো আজকে রাইড এখান থেকে শুরু হচ্ছে। এখন আমি সোজা বাইপাস যাব, বাইপাস থেকে মা ফ্লাইওভার হয়ে পিটিএস, ওখানে দেখা করবো দেবদার সাথে। কালকে রাত্রে একটু ফুয়েল ভরে রেখেছিলাম, মোটামুটি ফুল ট্যাঙ্ক দেখাচ্ছে, কিন্তু ওটা ফুল ট্যাঙ্ক নয়, অ্যাপ্রক্সিমেটলি 8 লিটার মতন ভরে রাখা হয়েছে। রাস্তা পুরো ফাঁকা, এখন স্টেডিয়াম ক্রস করছি। এরকম ফাঁকা বাইপাস আমি কলকাতা যতবার এসেছি পাহাড়ে চলে যাওয়ার পর থেকে আমি দেখিনি। এনটক যখন কিনেছিলাম আর কি, স্কুটার কেনার সময়ও খুব একটা কলকাতায় চালাইনি, পাহাড়ে নিয়ে বেরিয়ে গেছিলাম। এবারেও বাইকটাও তাই হবে। কেনার প্রায় 15 দিনের মাথায় আমি এটা নিয়ে পাহাড়ে চলে যাব। এখান থেকে দেশি বোস ফ্লাইওভারটা ধরে নিলাম, সোজা গিয়ে রেসকোর্সের সামনে নামবো। আমরা দ্বিতীয় হুগলি ব্রিজ ক্রস করে গেছি। সামনে দেবদা যাচ্ছে বাইকে। তো দেবদার সাথে দেখা হওয়াটা দেখাতে পারলাম না, কারণ একটা মোশনে ছিলাম এবং লেট হয়ে যাচ্ছিলো, বেরিয়ে পড়তে হতো। হয়তো ওখানে দাঁড়ালে আর একটুখানি সময় নষ্ট হতো আর কি। সেই জন্য আমরা না দাঁড়িয়ে একেবারে কন্টিনিউয়াস চালাবো এখন যতটা সম্ভব আর কি। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 16-এ উঠলাম। ন্যাশনাল হাইওয়ে 16-এ কিন্তু ট্রাফিক ভালো পরিমাণে রয়েছে। এটা কিন্তু আজকের রাইডের প্রথম টোল। এটা হচ্ছে জলা ধুলাগুড়ি টোল প্লাজা, সম্ভবত টি ব্রেক হবে এটা। চলো চলো, এটা দেবদা। আমরা চা খেতে দাঁড়িয়েছিলাম, আমরা বেরিয়েছি সবে, এখনো চোখ থেকে ঘুম যায়নি আমাদের। ধুলাগড়ি টোল প্লাজা পেরিয়ে আমরা চা খেয়েছিলাম এবং তারপর সেখান থেকে বেরিয়ে এখন কোলাঘাটের দিকে যাচ্ছি। এবার অল্প অল্প বুঝতে পারছি কোলাঘাট মানে নন্দকুমার আসবে এরপর। বাঁদিকে কোলাঘাট, যে চিমনিগুলো কোলাঘাটের সেগুলো দেখা যাচ্ছে। সামনে এবার দেবদা লিড নিল।
কোলাঘাট ঢুকছি। তো আমরা এখন কোলাঘাটে খেতে থামছি, ব্রেকফাস্ট করব। তুমি বলো দিকটা কোথায় যাবো? এখনো সারপ্রাইজ। আচ্ছা, কোন দিকে যাবো? মানে আমরা কি উড়িষ্যার দিকে যাবো না এদিকে যাবো? আমরা দীঘার দিকে যাবো। আচ্ছা, কাতির থেকে এটা হচ্ছে ওখান থেকে আর 15 কিলোমিটার পুরো বিচ সাইড একটা হয়, মানে বিচে যাচ্ছি। এবার একটা এক্সাইটমেন্ট মানে রিলিজ হলো আমার, এটা হচ্ছে যে বিচে যাচ্ছি। এবার কোলাঘাটে খেতে বসেছি, এখন ব্রেকফাস্ট করছি দোসা। হ্যাঁ, অর্ডার দেওয়া হয়ে গেছে। আর দোসা হচ্ছে সব থেকে হেলদি এই মুহূর্তে যাওয়ার জন্য, পুরো সেটা নয়, যদি হওয়ার একটা চান্স থাকে। তো হেলদি ব্রেকফাস্ট। এই কোলাঘাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে এখন আমরা ব্রেকফাস্ট সেরে বেরিয়ে যাচ্ছি। বেশ আধ ঘন্টা একটা ব্রেক হয়ে গেছিলো। আমরা খড়গপুরের রাস্তা ছেড়ে হলদিয়ার দিকে চলে যাব, বাঁ দিকে। ওই ডাইভারশনের পরটা থেকে পুরোটাই সোজা যাব এখন আমরা অনেকটা নন্দকুমার অবধি। মেচেদা এখান থেকে আর 1 কিলোমিটার। আমরা সেকেন্ড একটা টোল বেরোলাম, সে সময় ক্যামেরা অন ছিল না। আজকে সামনে গ্রিন লাইনের বাস কন্টিনিউয়াসলি ওভারটেক করার চেষ্টা করছে, কিন্তু সামনে একটা অয়েল ট্যাঙ্কার আছে, তাই পারছে না। এই দেখুন রং রুটে কীরকম ছাপড়িরা স্কুটার নিয়ে চলে এসছে, এখানেও ছাপড়ি আছে। ছাপড়িজ এভরিওয়্যার। যে গ্রিন লাইন আমাকে জায়গা করে দিয়েছে, এবার খোলা ময়দান আর কি টানার জন্যে। স্পিড এখন 80-র কাটায়, সর্বক্ষণই মোটামুটি 80-র আশপাশে ঘোরাফেরা করতে হচ্ছে। বেশ সুন্দর রাস্তা, কিন্তু মাঝে মধ্যে এরকম টাইপের কনজেশন হচ্ছে। সাইড দিয়ে বেরিয়ে যাব। নন্দকুমার চলে এসেছি আমরা। এবার আমরা রাইট যাব, বেরিয়ে যাচ্ছি তমলুকের দিকে, সরি কাঁথির দিকে। এবার দেবদাকে ফলো করার পালা। মাধবগিনী সেতু ক্রস করছি, এরপরে পুরোপুরি আমরা কাঁথির দিকে ঢুকে যাব আর কি। এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 116B, যেটা দীঘার দিকে যায়, সেটায় উঠলাম। এটা আজকে তৃতীয় টোল। এই টোল প্লাজার নাম আমি জানি না। দীঘা 73 কিলোমিটার হয়। এই বাসটা একটু আগে আমার চেপেছে, সুতরাং আমি বাসটাকে ছাড়িয়ে বেরিয়ে যেতে চাইছি। টক্সিক রিলেশনশিপের মতন অনেকটা। আমি চাই না এই বাসটার সাথে আর থাকতে। এই ফ্লাইওভারের বাঁ দিক দিয়ে পটাশপুর চলে যাচ্ছে, সোজা গেলে দীঘা। আমরা দীঘার রাস্তা এখনও কন্টিনিউ করছি। একটা মারুতি ওমনি কিডন্যাপ কার, তার পেছনে পুলিশ লেখা। এটা পুলিশের গাড়ি হতে পারে কি পারে না জানি না, বাট যদি হয়ে থাকে খুব উইয়ার্ড হবে। এখন একটা বিশাল জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি। মেন রোড থেকে সাইডে নেমে পড়েছি, যাতে কোনোভাবে একটা যাওয়া যায়। অনেক পাশ কাটিয়ে এই জায়গাটা পেয়েছি, নাহলে সেটুকু পাচ্ছিলাম না। দিদি একটু সাইড দিয়ে দিন। লোককে রিকোয়েস্ট করে সাইড দিয়ে বেরোতে হচ্ছে। প্রচণ্ডই বাজে জ্যাম ছিল এতক্ষণ, এই এখন ক্লিয়ার হচ্ছে আর কি। তো এই রাস্তায় কোনো জ্যাম পাবো ভাবিনি। অনেকক্ষণ আগে কিন্তু এই জ্যামটার মধ্যে আমি দেবদাকে হারিয়ে ফেলেছি। দেবদা সম্ভবত আগে আছে কোথাও। এই যে সরু রাস্তাটা দেখছেন, এই সরু রাস্তাটা আমরা কাঁথির আগে থেকে শর্টকাট নিয়েছি। তো সেই শর্টকাটটা আসার কিছুক্ষণ আগেই আমি দেবদাকে দেখতে পাই, এবং দেবদার সাথে দেখা হয় আবার ওই জ্যামে হারিয়ে যাওয়ার পর থেকে।
তো এখন যে সিচুয়েশান হয়ে আছে তাতে আর 20 মিনিট বাকি। 20 মিনিটে আমরা পৌঁছে যাব। জায়গাটার নাম এতক্ষণে আমাকে দেবদা বলেছে কানাই চট্ট। আমরা কানাই চট্ট যাচ্ছি। এটা দৌলতপুর স্বাস্থ্যকেন্দ্র, তার মানে দৌলতপুর ক্রস করলাম। How was the save? হ্যাঁ, গ্রামের রাস্তায় চলতে গেলে কিন্তু এগুলো মাথায় নিয়ে চলতে হবে। ঝাউবন স্টার্টেড, তার মানে কাছে পিঠেই সমুদ্র। রাস্তার অবস্থা কিন্তু এইখানটা খুব খারাপ, কিন্তু রাস্তার কাজ হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। রাস্তা পুরো চোখলা উঠে গেছে আর কি, তার মধ্যে দিয়ে যাচ্ছি। ব্রেক বসলেই কিন্তু দুমপটাস, সুতরাং স্পিডটা বুঝে তুলতে হবে। এদিকটা কোনো ড্যাম হবে বা জলাশয় হবে। যাক, একটু স্পিড তোলা যাক। সমুদ্রের বাতাস, একটা নোনা গন্ধ এবং তার সাথে যে একটা ফিশি স্মেল হয়, সেটাও। বহু বছর বাদে সমুদ্রে এলাম, বাট মিসিং তানিয়া অন দিস ট্রিপ। মানে তানিয়া এলে আরও ভালো লাগতো, আরও মজা হতো। এইবার এক্সপালস নিয়ে প্রথমবারের জন্য অফ রোডিংয়ে যাব, দেখি। ও, জেনুইনলি স্পিকিং গাড়ি তুলতে কোনো অসুবিধে হলো না। এই কানাই চট্ট বিচ ক্যাম্প নেচার স্টে, এখানে দিস ওয়াজ দ্য সারপ্রাইজ। থ্যাংক ইউ নিয়েছেন বিকাশ দা, আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে চলে এসেছেন। ইনি হোস্ট এখানকার, এখানেই ওনার পাশে বাড়ি। আচ্ছা, বাতাসা, স্কোয়াশ, বাতাসা স্কোয়াশের একটা শরবত। এবার দেবদার আমি টেন্টে ঢুকবো। হ্যালো। তো এইটা হচ্ছে আমাদের আজকের টেন্ট ক্যাম্পটা, যেখানে আজ আমরা থাকবো আর কি। তো এখানে খুব সুন্দর একটা সেট আপ। ফার্স্ট অফ অল এখানে কার্পেট পাতা আছে সিমেন্টের ওপর। এছাড়া একটা টেবিল, বেড সাইড একটা টেবিল ফ্যান, ডাবল বেড, একটা খাট প্রপার আর কি টেন্টের ভেতরে। ইনফ্যাক্ট উপরে ছাউনিও দেওয়া আছে। আর তার সাথে একটা গুডি ব্যাগ, তার মধ্যে কী কী আছে দেখে নেওয়া যাক। ফ্রেশ ওয়াইপস, টুথব্রাশ, শ্যাম্পু, সোপ এবং টুথপেস্ট। খুব সুন্দর। তার সাথে একটা খুব ছোট একটা ডাস্টবিন দেওয়া আছে, যেটি ঘরের জন্য যথেষ্ট। দুটো টাওয়েল, চার্জিং পোর্ট, অল আউট, গ্লাস, থার্মাস ফ্লাস্ক, সব কিছু দেওয়া আছে। মানে একটা ছোট রুমের যেরকম সেট আপ হয় ঠিক তেমনটাই ক্যাম্পের মধ্যে করা হয়েছে। এগুলো অ্যাডভেঞ্চার টেন্টগুলো, তার মধ্যে কিন্তু পুরোটাই বাঁধানো একটা সিমেন্টের জায়গার ওপর কার্পেট দিয়ে করা, সুতরাং শুধু মাটি নয় কিন্তু। সামনে একটা বিচ আছে, সেখানে স্নান করতে যাওয়ার জন্য। তো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট একটু দেখিয়ে দেওয়া দরকার, সেটা হচ্ছে এইখানে একটা উইন্ডো আছে মেশ দেওয়া, এখানেও একটা উইন্ডো আছে মেশ দেওয়া, আবার এদিকেও একটা বড় উইন্ডো আছে, এটা মেশ দেওয়া। তো এটাতে ভেন্টিলেশন কিন্তু খুব সুন্দর হচ্ছে। এবং এই সামনে একটা পাখা, এই ইউক্যালিপটাস গাছের মাঝখানে এই ক্যাম্পগুলো, টেন্টগুলো দাদা। আর এই সামনে আমরা এখানে আমাদের বাইকগুলো পার্ক করেছি। এটা আমার বাইক, দেবদার বাইকটা ওইখানে। এখানটা বনফায়ার হয় সম্ভবত সন্ধ্যেবেলা বা কোনো সময় হবে, এখন গরম। আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া, খুব সুন্দরভাবে বাঁশের চেঁচারি দিয়ে বানানো এবং খড় দিয়ে।
পুরো লুকটা আমি দেখাচ্ছি। এখানে একটা পেছনে পুকুর আছে, এই যে হচ্ছে টেন্ট, এটাতে আমরা আছি। আর এই হচ্ছে টয়লেট, ডিস্টেন্স মেরে কেটে 7-8 পা। এখানে দুটো এরকম আয়না লাগানো এবং সাথে ওয়াশ বেসিন, টাওয়েলসও আছে, সুব্যবস্থা। এখানে একটু দেখিয়ে দিই, এরকম টাইপের ওয়েস্টার্ন স্টাইল টয়লেট এবং তার সাথে বাকেটস ইত্যাদি সব কিছুই, শাওয়ারও আছে। নেচারস্টে কানাইচট্ট বিচ ক্যাম্প, ফোন নাম্বারও এখানে দেওয়া আছে। আমরা এখানেই থাকছি। ক্যাম্প থেকে বেরিয়ে এখন আমি আর দেবদা দুজন মিলে বিচের দিকে যাচ্ছি। বিচটা এখান থেকে মোটামুটি 5-6 মিনিটের হাঁটা হবে, তার বেশি নয়। এতটাই শান্ত যে বিচের সমুদ্রের আওয়াজটা পর্যন্ত পাওয়া যাচ্ছে না, এখানে এত গাছগাছালি। আর রাস্তাটা আমি একবার দেবদাকে সমেত নিতে চাই, দেখাতে চাই কি সুন্দর। এরকম প্রিস্টিন বিচ ক্যাম্প কিন্তু বহুদিন বাদে আমি পেয়েছি। হ্যাঁ, ইনফ্যাক্ট জবা ফুল, নিম পাতা, এটা আমাদের শহর হলে একটা থাকতো না। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু কত লাল জবা আছে, সাদা এই হলুদ জবা, কি সুন্দর। 2-3টে গাছ। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে আসছিলাম, কি সুন্দর ঝাউবন, পাশে জল, জলাশয়। আর দেবদা আমার ক্যামেরা ধরছে, আমি দেবদাকে ক্যামেরা ধরছি। হ্যালো ক্যামেরা। দুজনেই ব্লগার, তো দুজনে দুজনকে হেল্প করছি ব্লগ বানাতে। এটাই হচ্ছে আমাদের কাজ। ও সামনে বিচটা দেখা যাচ্ছে, অসাধারণ। সো এখন আমরা বিচে পৌঁছে গেছি। পুরো ভার্জিন একটা বিচ। দয়া করে যারা নোংরা করেন, যারা এখানে এসে বেল্লাপনা করবেন, তারা আসবেন না, আগে থেকে বলে দিলাম। এটা আমাদের জায়গার প্রতিও আমি বলি, অন্য জায়গার ক্ষেত্রে আমি বলছি, ডোন্ট মাইন্ড। কি সুন্দর এখানে বিচে গাছ, ম্যানগ্রোভস আছে কয়েকটা জায়গায়, এদিকটায় ঝাউবন। অসাধারণ লাগছে। মানে আমি এক্সপেক্ট করিনি এরকম একটা সারপ্রাইজ আমাকে দেবদা দেবে, এরকম একটা মানে সুন্দর জায়গায় আনবে। এই দেখুন, অজস্র শামুক, ঝিনুক দেখতে পাচ্ছেন। এই ঝিনুকটা কিন্তু এগুলো জ্যান্ত ঝিনুক। আর সেই লাইন দিয়ে এখানে কিন্তু অনেকগুলো শাঁখের মতন ঝিনুক পড়ে আছে। এই বীজটাতে বিশ্বাস করুন আমি আর দেবদা বাদ দিয়ে কেউ নেই। একবার দেখিয়ে দিই, ওই দূরে দেবদা আর আমি এখানে, আর কেউ নেই। মানে এত সুন্দর বীজ পাবো আমি এই পশ্চিমবঙ্গে এই সময় দাঁড়িয়ে, আজকে 2024, ভাবতে পারিনি। অ্যাট লাস্ট লাঞ্চ আওয়ার্স স্টার্ট হচ্ছে অনেক আগেই, বাই দ্য ওয়ে, কিন্তু আমরা এখন ফিরলাম ক্যাম্পে। এই পেছনে ক্যাম্প, আর এই যে সামনে রানিং এরিয়া। এখন লাঞ্চ করব আমরা, আর লাঞ্চে কী কী আছে সেটা দেখাচ্ছি একটু বাদে। গরমটা এখন কমেছে অনেকটা, ঠান্ডা একটা হালকা হাওয়া চলছে, ইটস এনজয়েবল। গাছটা এখন আমাদের সার্ভ করে দিচ্ছে আলু আর করলা ভাজা, তার সাথে গরম ভাত। প্রথম ভাতে ঘি আছে, ভেরি ইন্টারেস্টিং। বাহ, আমুদি মাছ ভাজা তার সাথে, অসাধারণ। মাছ চলে এসছে, ডাল, এক্সপিরিয়েন্স আমাদের হয়ে গেছে। আরে ওখানে ওরা একা বসবে, আসু বড় তাহলে চাটনি হয়ে গেল। এটা অ্যাকচুয়ালি ঝিঙে আলু ও পোস্ত দিয়ে বানানো, তার সাথে আমের তরুইগুলো একটা হ্যাঁ ভেজিটেবল ছোট ছোট হয়, ঝিঙের মতো কিন্তু তরুই তরুই, ওটার। আচ্ছা। আর তার সাথে কাঁচা আমের চাটনি। আপাতত লাঞ্চ শেষ, এবার একটু বিশ্রাম নিয়ে স্নান করে একটা জায়গায় যাওয়ার কথা হচ্ছে। দেখা যাক, জায়গাটা দাদারা বলছেন খুব সুন্দর। অবশ্যই সাথে থাকবেন, দেখতে থাকুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, দেখাবো যে কোথায় যাচ্ছি। স্নান করে এবার ফ্রেশ হয়ে আর কি, খাওয়া দাওয়া করার পর এখন আমরা যাচ্ছি পেটুয়া ঘাট। পেটুয়া ঘাট হচ্ছে কোনো এক সময় এশিয়ার সবথেকে
বড় বন্দর ছিল। আর সানসেট হচ্ছে এদিকে বাই যাবে। দাদারা বলছিল এখন তার ভগ্নাবশেষ পড়ে আছে। ওইদিকে সানসেট হচ্ছে আর আমরা পেটুয়াঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি এই জিমনি গাড়িটা করে। আর এটার পুরো ক্রেডিট যাবে হচ্ছে শিবাজিদার প্রতি আর কি। হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই, কিন্তু শিবাজি দাদা দারুণ চালায়। আমি অলরেডি একটু বিচ থেকে রাইড করে এসেছি, দারুণ লাগলো। এখন বাকিটা এনজয় করবো রাইডটা। এখন আমরা এসেছি দরিয়াপুর লাইট হাউস দেখতে। জানি না কতটা দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে। অবশেষে পেটুয়াঘাটে এসে পৌঁছতে পেরেছি। প্রচুর জ্যাম কাটিয়ে আজকে মানে রসুলপুর নদীর যে মোহনা তার ঠিক উল্টো দিকে আর কি হিজলিতে নাকি কোনো এক জলসা হচ্ছে, সেখানে প্রচুর লোক এসছে, লাখ লাখ লোক। তো সেই জ্যাম কাটিয়ে আমরা গাড়ি করে এতক্ষণ এসে পৌঁছতে পেরেছি। এই হচ্ছে সামনে রসুলপুর নদী, এটা যে জেটিটা, শ্বাস দিয়ে পুরো ট্রলার নৌকো এগুলো রাখা আছে। এদিকটা বেসিক্যালি মোহনা। তো জেটি ঘাট থেকে ফিরে এলাম, এখন আমাদের ক্যাম্পে ঢুকবো আমরা যে নেচারসটা সেখানে। এই যে দেখা যাচ্ছে সেই ক্যাম্পগুলো আর কি, আমাদের ক্যাম্পটা, এই ক্যাম্পটা। নাইট লাইটটা অসাধারণ লাগছে। ওইদিকে আকাশে চাঁদ আর এইদিকে কারেন্ট অফ হয়ে গেছে। আমাদের ইভিনিং স্ন্যাক্স সার্ভ হয়ে গেছে, মুড়ি, চানাচুর, চপ এবং চা। এখন বাজে রাত্রি 9:30 কি 10টা হবে হয়তো, এক্স্যাক্ট টাইমটা আমি দেখিনি। আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে, ডিনার করার পালা। ডিনারতে এই খাবারটা খেয়ে এবার নিশ্চিন্তে ঘুমোতে যাব। কালকে সকালবেলা আর্লি সানরাইজ একটা প্ল্যান আছে, দেখার বিচে গিয়ে। দেখো ডিনার শুরু করলাম। ডিনারে ভাত আছে, চিকেন আছে, একটা কুমড়ো ফ্রাই আছে, তার সঙ্গে আলু পটলের তরকারি ছিল, তার সঙ্গে ডালও ছিল। গুড মর্নিং। আজকে আর সানরাইজ দেখতে যাওয়া হয়নি, অনেক দেরিতে ঘুম থেকে উঠেছি, কারণ ঘুমিয়েছি অনেক রাত্রিবেলায়। 2:30 সময় ঘুমোতে গেছিলাম, 3টের সময় আবার ঘুম ভেঙে যায়, 4টার সময় আবার ঘুমোতে যাই। এই হচ্ছে আমাদের মর্নিং টি চলে এসছে, বিকাশদা নিয়ে চলে এসছে আমাদের জন্য গরম গরম চা এবং বিস্কিট। সো স্নান টান করে একদম ফ্রেশ রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করার পালা। এইখানটায় কালকে যে ডাইনিং স্পেসটা দেখেছিলাম ওখানে ব্রেকফাস্ট করবো। বিকাশদা ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। ব্রেকফাস্টে রুটি, ডিম সেদ্ধ, মিষ্টি, তার সাথে আলুর তরকারি। গতকাল অলরেডি দেখিয়েছি কীভাবে বাইক বা গাড়ি করে এখানে আসা যাবে, মানে কানাইচট্ট নেচার স্টেতে। লাস্ট কিছুটা স্ট্রেচ অফ রোডিং আছে, গাড়ি বা বাইক দুটোই অনায়াসে চলে আসবে এবং পার্কিংয়ে অ্যাম্পল স্পেস আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাইক পার্ক করা আছে, এদিকে বাঁদিকে গাড়ি রাখারও জায়গা রয়েছে। আর বাস বা ট্রেনে বা পাবলিক ট্রান্সপোর্টে কীভাবে এখানে এসে পৌঁছবেন তার ডিটেলসটা অয়নদার কাছ থেকে আমরা শুনে নিচ্ছি। এখানে আসা, দেখুন আমরা তো সবসময় চাই যে অফবিট মানে যে জায়গায় মানুষের পৌঁছতে মানুষ সহজে না পৌঁছতে পারে, তবেই তো সেটা অফবিট। এবং যেখানে ট্যুরিস্টের ভিড় কম থাকবে, যেখানে প্রকৃতির মতো থাকবে, সেই জায়গা থেকেই আমরা এমন একটা জায়গা বেছে নিয়েছি যেখানে পৌঁছতে কিন্তু একটু কষ্ট হতে পারে, তবে সেই কষ্টটা যদি আপনারা করে এসে পৌঁছতে পারেন তবে আপনারা একটা এমন জায়গায় স্বাদ পাবেন যেটা হয়তো তথাকথিত বিভিন্ন ট্যুরিস্ট স্পটের থেকে অনেক অংশ আলাদা।
আপনাদের ট্রেনে যদি আসেন নামতে হবে যে কোনো দীঘাগামী ট্রেনে কাঁথি নামতে হবে। কাঁথি স্টেশন থেকে আপনারা শেয়ার অটো ধরে চলে আসতে পারেন বাস স্ট্যান্ড থেকে আবার শেয়ারে আসতে পারেন। মোটামুটি যদি আপনি কাঁথি স্টেশন থেকে রিজার্ভ অটো বুক করে আমাদের কানাইচট্ট বিচ ক্যাম্প পর্যন্ত আসেন 400 টাকার কাছাকাছি পড়বে, এটা রিজার্ভ অটো রেট বললাম। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ট্রেনে আসার থেকেও খুব সুবিধা হচ্ছে বাসে আসা। বাসে আসলে কাঁথির রূপসী বাইপাস রয়েছে বা দীঘা বাইপাস রয়েছে, দুটো যে কোনো একটাতে নামা যায়। কাঁথি ঢোকার মুখে রূপসী বাইপাসে নেমে একটু হেঁটে এসে দৌলতপুরের অটো বা ট্রেকার পাওয়া যায়, যেগুলো পেটুয়াঘাট যাচ্ছে। দৌলতপুর মোড়ে আপনাকে নামতে হবে, ট্রেকার বা অটো এটা শেয়ার। অথবা আপনি যদি জুনপুট হয়ে আসতে চান তাহলে দীঘা বাইপাসে নেমে ওখান থেকে একটু হেঁটে জুনপুট মোড় থেকে জুনপুটের অটো পাওয়া যায়। এবার এইভাবে আপনাদের পৌঁছতে হবে দৌলতপুর বা জুনপুর থেকে, কিন্তু এখানে আসার জন্য আপনাকে রিজার্ভ গাড়ি ছাড়া কোনো উপায় নেই, এইটুকুনি রিজার্ভ করতে হবে। মোটামুটি দৌলতপুর থেকে 150 টাকা নেয় আর জুনপুর থেকে 200 টাকা নেয় এই পর্যন্ত আসতে। আমাদের এখানে আপাতত আমরা ডিলাক্স ফ্যামিলি টেন্ট রেখেছি, যেখানে একটা বড় খাট রয়েছে, যেখানে 2 জন অ্যাডাল্ট 1 জন বাচ্চা খুব ভালোভাবে শোয়া যায়। তো আমরা এই মুহূর্তে রেট রেখেছি 1400 টাকা থাকা খাওয়া নিয়ে পার হেড পার ডে। খাওয়া শুরু হচ্ছে দুপুরের লাঞ্চ থেকে পরদিনের ব্রেকফাস্ট পর্যন্ত, 4 বেলার খাওয়া, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, ডিনার এবং ব্রেকফাস্ট সব। এখানে বুকিংয়ের জন্য আমাদের নেচারস্টের 3টে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে মূলত। আর একটা আমি প্রাথমিকভাবে বলি 9903517090। সো স্নান টান করে ব্রেকফাস্ট করে পুরো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। এবার এই কানাইচট্ট নেচার স্টে থেকে বেরিয়ে যাওয়ার পালা। এই ক্যাম্প, এই স্টে সব কিছু ছেড়ে আজকে কলকাতা যেতে হবে। মন একটু খারাপ অবশ্যই হচ্ছে, কিন্তু ভালো লাগাটা এটা কাজ করছে যে একটা অদ্ভুত সুন্দর একটা গ্রামে, সি সাইড একটা গ্রামে এসে একটা দিন কাটিয়েছি খুব রিল্যাক্সড ওয়েতে, এবং এখানকার আতিথেয়তা খুবই সুন্দর, খুবই ভালো। আপনারা আসুন, দেখুন, বুঝুন এবং থাকুনও। সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে থাকার এক্সপিরিয়েন্সটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। টেন্ট স্টে কিন্তু তার উপরে কিন্তু ছাউনি করা এবং যথেষ্ট সেফ জায়গাটা। সো এখন আমরা কানাইচট্ট নেচার স্টে থেকে বেরিয়ে যাচ্ছি দাদাদের টাটা বলে। চলো কলকাতায় গিয়ে আবার দেখা হবে কোনোদিন, আবার আসবো এখানে এসে নেচার স্টে কানাইচট্টতে। এখন ফেরার পালা। তো এই উইকেন্ড ট্রিপ বা বাইক রাইড এখানেই শেষ করছি। নেক্সট রাইডে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। সঙ্গে থাকুন, পাশে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন।